শিক্ষার্থী বন্ধুরা, লেখাপড়া 7058 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে কি বৈদিক সভ্যতার উপর গুরুত্বপূর্ণ তথ্য, যা এসএসসি এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে খুবই সহায়ক। তো চলো শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে কি সময়কাল। প্রারম্ভিক বৈদিক যুগ খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000। পরবর্তী বৈদিক যুগ সেটা ছিল খ্রিস্টপূর্ব 1000 থেকে 600। মূল সাহিত্য কি ছিল? 4টি বেদ, সেটা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ গ্রন্থ ধর্ম ও দর্শনের মূল উৎস। ঋগ্বেদ এটি ছিল প্রাচীনতম, মোট 1028টি সূক্ত বা শ্লোক ছিল। সমাজ ব্যবস্থা কি ছিল? প্রারম্ভিক যুগে গোষ্ঠীভিত্তিক সমাজ ছিল এবং পিতৃতান্ত্রিক। পরবর্তী বৈদিক যুগে বর্ণ ব্যবস্থার বিকাশ, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আবির্ভাব ঘটে। নারীদের স্থান কি ছিল? প্রারম্ভিক যুগে সম্মানযোগ ছিল এবং পরে তা হ্রাস পায়। রাজনীতি ও শাসন ব্যবস্থা, জন এবং জনপদ, গোষ্ঠীভিত্তিক বসতি। রাজ্য, রাজা নির্বাচিত, প্রথম দিকে নির্বাচিত, পরে উত্তরাধিকার ভিত্তিক ছিল। সভা ও সমিতি, দুটি গণপরিষদ রাজাকে নিয়ন্ত্রণ করত। পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পেয়েছিল। অর্থনীতি কি ছিল? প্রধান পেশা ছিল কৃষি ও পশুপালন, তবে বিনিময় প্রথা প্রচলিত ছিল। গরু ছিল ধন সম্পদের প্রতীক। লোহা ব্যবহারের শুরু অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে। ধর্ম বিশেষ কি ছিল? প্রধান দেবতা ছিল ইন্দ্র, যেটা বজ্রের দেবতা। অগ্নি, বরুণ, সূর্য, যজ্ঞ ও হোম প্রথা চালু। মন্ত্র ও সূক্ত পাঠের মাধ্যমে দেবতাকে তুষ্ট করা হতো। মৌলিক নৈতিকতা ও ঋণ ধারণা, যেটা কি ঋষিগণ, দেবগণ এবং পিতৃঋণ। জীবনযাপন, বসতি কি নদী কেন্দ্রিক, মূলত সিন্ধু, সরস্বতী, গঙ্গা। খাদ্যাভ্যাস ছিল দুধ, ঘি, চপ, গোমাংস। বস্ত্র ছিল তুলো ও পশমের কাপড়। ভৌগোলিক বিস্তার দিক দিয়ে কি পাওয়া যায়? প্রারম্ভিক যুগে ছিল পাঞ্জাব ও কুরুপাঞ্চাল এলাকা এবং পরবর্তী বৈদিক যুগ ছিল গঙ্গা যমুনা উপত্যকা পর্যন্ত বিস্তার। বিশেষ তত্ত্ব, ঋগ্বেদে সপ্তসিন্ধু শব্দের উল্লেখ আছে। নারীদের উপনয়ন বা শিক্ষার অধিকার ছিল, যেটা প্রারম্ভিক যুগে, এবং পরবর্তী যুগে জন থেকে জনপদের বিকাশ ঘটে। এটাই ছিল কি বৈদিক যুগে গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো কি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।